ছাত্র জনতার অভ্যুত্থানের ৯ মাস পর গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পরে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান, পরে শাহবাগে ব্লকেড সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। ৩ দফা দাবিতে অনড় থাকে আন্দোলনকারীরা। এমন প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 2 ঘণ্টারও বেশি সময় ধরে চলে আলোচনা। রাত 11টার পর সাংবাদিকদের সামনে আসেন উপদেষ্টারা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর শাস্তির ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার পরিপত্র পরবর্তী কার্যদিবসে জারি করা হবে বলেও জানান উপদেষ্টা। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়েছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 1971 সালের 26 মার্চ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া সরকার। অনুযায়ী নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।